বিএড প্রথম সেমিস্টারের জন্য কোর্স 1.1.4 প্র্যাকটিক্যামের টপিক কি? অ্যাসাইনমেন্টস অন ডেভেলপিং রাইটিং স্কিলস, সামারি, লেটার, প্যারাগ্রাফ, ইসেস অ্যান্ড স্পিচ। এই প্র্যাকটিক্যামটা তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা একবার দেখে নাও। তোমরা সূচিপত্রটা বানিয়ে নেবে, খুব সহজ। এরপরে দেখো সূচিপত্রের পরে থাকবে ভূমিকা বা ইন্ট্রোডাকশান। ভূমিকাটা তোমরা এরকমটি লিখবে যেরকমটি লেখা রয়েছে, দেখে দেখে লিখবে, পুরো কপি করে দেবে। এরপরে দেখো লিখন দক্ষতা কি, 2 নম্বর পৃষ্ঠায় থাকবে, একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা ভিডিও পজ করে করে দেখে নেবে, লিখতে লেগে যাবে। এরপরে দেখো 3 নম্বর পৃষ্ঠায় থাকবে লিখন দক্ষতার গুরুত্ব, একবার দেখে নাও। এরপরে থাকবে 4 নম্বর পৃষ্ঠায় লিখন দক্ষতার উদ্দেশ্য। যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটি লিখবে, বাড়তি কিছু লেখার দরকার নেই, যতটুকু লেখার প্রয়োজন ততটুকুই লেখা হয়েছে। এরপরে দেখো লিখন দক্ষতার ধরন, 5 নম্বর পৃষ্ঠায় থাকবে, যেরকমটি লেখা রয়েছে সেরকমই লিখবে। এরপরে দেখো লিখন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা। তোমাদেরকে একটা কথা বলার, তোমরা ডিজাইন করে সময় নষ্ট করবে না। তাই সময় নষ্ট করার জন্য এক্সট্রা কোনো মার্কস থাকে না, ডিজাইন করার দরকার নেই। কারণ এক্সটার্নাল যিনি আসবেন তিনি ডিজাইন দেখবে না, তিনি প্র্যাকটিক্যাম করেছো তোমরা কটা ঠিকঠাক করেছো নাকি সেইটাই দেখবে, আর ডিজাইন দেখবে না। একমাত্র তোমরা সূচিপত্রটাই ডিজাইন করবে, না হলে আর করার দরকার নেই। এরপরে দেখো 7 নম্বর পৃষ্ঠায় থাকবে সারাংশ বা সাম্মারি, এরকম হবে সাম্মারিটা। এরপরে দেখো লেটার, 8 নম্বর পৃষ্ঠায় থাকবে লেটার। কারণ দেখো সময় নষ্টের জন্য কোনো মার্কস থাকে না, ডিজাইনের জন্যও কোনো মার্কস থাকে না। তাই যতক্ষণ সময় নষ্ট করবে ততক্ষণ তোমরা ওই সময়টা অন্য কাজে লাগাতে পারবে। তাই অতিরিক্ত সময় নষ্ট করবে না, প্র্যাকটিক্যামের ক্ষেত্রে সবাইকেই কাছাকাছি মার্কস দেবে, তাই সময় নষ্ট করবে না তোমরা। এরপরে দেখো প্যারাগ্রাফ রয়েছে 10 নম্বর পৃষ্ঠায়। কোথাও যদি তোমাদের হাতের লেখা বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা রয়েছে। একটা প্র্যাকটিক্যাম করতে প্রায় 1 দিন সময় লেগে যাচ্ছে, তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরপরে দেখো 11 নম্বর পৃষ্ঠায় দেখো প্রবন্ধ রচনা। আমরা চাইছি পুরো সম্পূর্ণ বিএড কোর্সটি যেন তোমরা বিনামূল্যে করতে পারো, তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরপরে রয়েছে দেখো নমুনা। যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটি লিখবে, বেশি কিছু বাইরে লেখার দরকার নেই। এরপরে দেখো উপসংহার। উপসংহারের পর রয়েছে দেখো সহায়ক গ্রন্থপঞ্জি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা চ্যানেলটির ব্যাপারে বন্ধুদেরকে শেয়ার করে দেবে।